আসসালামু আলাইকুম সাওয়ারিবাসী। আপনারা অনেকেই জানেন যে সিএফ মোটো বাইকটা আমাদের সাওয়ারিতে আসছিল অ্যান্ড বলা যায় যে বাংলাদেশের প্রথমবারের মতো কেউ সিএফ মোটো সেল করছে অ্যান্ড ওইটা সাওয়ারিতে আসছে। সাওয়ারিতে লাইভ করার 5 মিনিটের মধ্যে হয়তো বা এটা অ্যাডভান্স হয়ে গেছে, এটা এখন অ্যাডভান্স করে ফেলছে একজন, আমরা তার কাছে সেল করে দিব। বাট সেল করার আগে এই ভিডিওটা করতেছি। সো সিএফ মোটো 250 SR গতকালকে একটা পোস্ট ভাইরাল হয়েছে যে মাত্র 64 কিলোমিটার চলা বাইক কিভাবে 3,66,000 টাকা কেউ সেল করে দিতেছে। এখন ব্যাপারটা হইতেছে যে সাওয়ারিতে কিন্তু এইটাই একমাত্র বাইক না যে এত অল্প কিলোমিটারে সেল হয়। এটা ছাড়াও আমাদের কাছে বহুত বাইক আসে, প্রতিনিয়ত আসে যে অল্প কিলোমিটার চলা একদম নতুনের মতো ফ্রেশ বাইক সাওয়ারিতে আসে এবং আমরা সেটা লাইভ করে সেল করি। কিন্তু সিএফ মোটর দিকে বেশি ফোকাস যাওয়ার মেন কারণটা হচ্ছে যে এই বাইকটা একদমই লেটেস্ট, এটা নিয়ে মানুষের আকর্ষণ অনেক বেশি। নতুন বাইক আসলে অনেক ধরনের কন্ট্রোভার্সি ক্রিয়েট হয়, যেমন ধরেন সিএফ মোটর নিয়ে R15 আপনারা হ্যাঁ ঠিক আছে। আমরা সাওয়ারি যদি একটা বাইক নিয়ে বলতে চাই তাহলে কিন্তু তখন নিরপেক্ষভাবে বলতে হবে, কারণ আমরা দিন শেষে সবগুলো বাইকই সেল করি। আমরা চাই আসলে কাস্টমারের কোন বাইকটা দরকার সেই নিডটা বুঝে কাস্টমার বাইক কিনুক। গতকালকে সিএফ মোটর যে সেল করার যে লাইভটা ছিল ওইটা অনেকটা ভাইরাল হয়ে যাওয়ার পরে অনেকে অনেক রকম মতামত দিতেছিল যে চাইনিজ বাইকের রিসেল ভ্যালু কি এত সহজেই ড্রপ করে। আসলে ব্যাপারটা এরকম না। সিএফ মোটর যদি তাদের সার্ভিসিংটা বাংলাদেশে ঠিকমতো দিতে পারে, পার্টসগুলো ঠিকমতো অ্যাভেলেবেল করতে পারে, আশা করি বাংলাদেশের মার্কেটে এই বাইকটা চলবে। সো এরকম বহুত কাহিনী আছে সাওয়ারিতে অলরেডি যে অনেক অল্পগুলো চালায় বিভিন্ন ব্র্যান্ডের বাইক সেল করা হয়েছে। তো এইটার জন্য আসলে বাইকের সমস্যা না, এটা বাইকারের টেস্টের উপরে ডিপেন্ড করে। একটা মানুষ যখন বাইক কিনে এবং সেটা যখন না ম্যাচ করে তখন সে ওই বাইকটা অল্প কিলো চলা হিসেবে সেল করে দেয়। খুব হ্যাসেল ফ্রিভাবে সেল করার জন্য সাওয়ারি একটা ভালো মার্কেট প্লেস হিসেবে পরিচিতি পেয়েছে আলহামদুলিল্লাহ, তাই সবাই আসে। এই কারণেই সিএফ মোটোটা আমাদের কাছে আসছে মূলত। অ্যান্ড ইনশাল্লাহ সামনে রয়্যাল এনফিল্ড আসতেছে।